খানের থাগস অফ হিন্দুস্তান রিলিজ হলো। দর্শক সমালোচক পুরোপুরি তার সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমির খান 2022 সালে বহুল আকাঙ্ক্ষিত খুব ভালোবাসার একটি সিনেমা, সেটি হচ্ছে লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডাতে দর্শক সমালোচক সবাই আমির খানকে ধুয়ে দিলেন। এটিও ছিল একটি সিনেমার রিমেক করলেন আমির খান। আমির খান ব্যর্থ হলেন, একের পর এক ব্যর্থ হলেন আমির খান। এই আমির খান কি সেই আমির খান যে আমির খান ইন্ডিয়ার সবচেয়ে বড় হিট সিনেমার মালিক? তার প্রযোজনায় সেই যে দারুণ গল্পের একটি সিনেমা 2000 কোটি টাকা ইনকাম করেছিল, 2000 কোটি টাকা ইনকাম করেছিল সারা বিশ্ব থেকে। এরপর আমির খান যখন একের পর এক ব্যর্থ হচ্ছেন, সবচেয়ে তিনি ভেঙে পড়েছিলেন তখন হচ্ছে লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডা ফরেস্ট গাম্পের এই সিনেমা তিনি রিমেক করলেন। রিমেক করার পর কোনো দর্শক সমালোচক কেউ তার পাশে দাঁড়ালো না, পুরোপুরি ব্যর্থ হলেন আমির খান। আমির খান ভেঙে পড়লেন, একদম মানসিকভাবে অবসাদে চলে গেলেন। তখন তার পাশে দাঁড়িয়েছিল অবশ্য তার স্ত্রী, তার ছেলে এবং পরিবারের সবাই। তারা ভালোবাসা দিয়ে আমির খানকে আগলে রেখেছিল, ভরিয়ে দিয়েছিল। আমির খান তারপরও সেই অবসাদ ভুলতে নেপালে চলে গেলেন যোগগুরুর কাছে। তিনি সিনেমা ছাড়ার পরিকল্পনাও করে ফেলেছিলেন, তিনি সিনেমা করবেন না। এরপর 2022 সালের পর 3 বছর পার হয়ে যাওয়ার পর আরেকটি সিনেমা তারে জামিন পার, যারা আমরা দেখেছি তারে জামিন পার, সেই সিনেমা আবেগ সবাইকে ছুঁয়ে গিয়েছিল। খুব অল্প টাকা বাজেটের একটি সিনেমা, পরিচালনার দায়িত্ব আমির খান নিয়েছিলেন বাধ্য হয়ে। এরপর সেই সিনেমা সিকুয়াল, অনেকে বলছেন সিকুয়াল, অনেকে বলছেন স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন তার রিমেক। অনেকে বলছেন হলিউডেও কিন্তু এই সিনেমা 2018 সালে যখন স্প্যানিশে এই সিনেমা রিলিজ হয়, তারপর হলিউডও সেই সিনেমা রিমেক করে। এরপর আমির খানের নজরে আসে এই সিনেমা। আমির খান আবার রিমেকের দিকেই ঝুঁকলেন। একের পর এক ব্যর্থ রিমেক করেও আরেকটি রিমেকের দিকে কেন ঝুঁকি নিলেন? আমরা জানি কিন্তু লাল সিং চাড্ডা যখন রিলিজ হয়েছিল কি ঘটেছিল পুরো ইন্ডিয়া জুড়ে। রিলিজের আগে এবং পরে সবাই তার দেশপ্রেম নিয়ে কথা বলতে শুরু করলো এবং লাল সিং চাড্ডাকে বয়কট করলো। আমির খান ভীষণভাবে ভেঙে পড়লেন। এত ব্যর্থ 18 বছরের তার যে সিনেমা রিলিজ হয়েছে কোনো দিনও তার জীবনে আসেনি। এত ব্যর্থতা কিভাবে তিনি গ্রহণ করবেন? তিনি তো আসলে একজন ম্যাথড অ্যাক্টর, সবসময় চরিত্রের মধ্যে বসবাস করেন। একটি সিনেমা করে তারপর অনেক দিন তিনি রেস্ট নেন। সিতারে জামিন পার যখন আসতে শুরু করলো, এর শুটিং শেষ হলো। খুব অল্প টাকা বাজেটের একটি সিনেমা, শুটিং যখন শুরু হলো, তারপর যখন টিজার আসলো, ট্রেলার আসলো, এটি নিয়েও বয়কটের ডাক শুরু হলো। আমির খান কিন্তু ভয় পেয়ে যে কাজটি আমির খান কখনো করেননি সেই কাজটি করতে শুরু করলেন। তার অভিনয় জীবনে কোনোদিন করেননি। তিনি বিভিন্ন যে টেলিভিশন শো সেখানে যেতে শুরু করলেন, ওটিটি প্ল্যাটফর্মে যেতে শুরু করলেন, দর্শকের মাঝে যেতে শুরু করলেন। তিনি তার দেশপ্রেম যে আছে, ইন্ডিয়ার প্রতি যে তার প্রেম আছে, সেটি তার প্রমাণ করার চেষ্টা করা শুরু করলেন, কারণ বয়কটের ডাক এসেছে। আমির খান আরেকটি ব্যর্থ হলে কি হবে? সিতারে জামিন পার শুক্রবারে হলে রিলিজ হলো। সারা পৃথিবী জুড়ে অগ্রিম টিকিটের যে রেকর্ড হয়, আমির খানের সিনেমা তার ধারে কাছেও যেতে পারলো না। আমির খানের সিনেমা ইউরোপ জুড়ে বিভিন্ন বাইরের দেশগুলোতে মাত্র 1000 রুপির টিকিট বিক্রি করতে পারলো। ইন্ডিয়াতে খুব খারাপ অবস্থা ছিল অগ্রিম টিকিট বিক্রিতে। তিনি কোনো ওটিটিতে এই সিনেমা বিক্রি করার চুক্তি করলেন না, ওটিটিতে তিনি দেবেন না এই সিনেমা ঘোষণা দিলেন। তারপরও কি ঘটবে? টেনশন। এরপর টিঙ্গু, ছোটখাটো টিঙ্গু মানে ছোটখাটো সেই আমির, তার শুক্রবারে রিলিজ হলো। দর্শক রিভিউ চলতে শুরু করলো, দর্শক বলতে শুরু করলো, না ভালো হয়েছে আমির খানের সিনেমা, হাসি আছে, কমেডি আছে, দারুণ চিত্রনাট্য, দারুণ নাটকীয় ব্যাপার আছে, মন ছুঁয়ে যায়, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, আবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। 10 কোটি 70 লাখ আমির খানের সিনেমা খুব আহামরি কিছু নয়। ওপেনিং ডেতে কালেকশন করলো শুধু ইন্ডিয়াতে, আর দ্বিতীয় দিন গত শনিবার সেখানে ডাবল হয়ে গেল ফিগার, মানে 21 কোটি 50 লক্ষ। মানে মাত্র 2 দিনে আমির খানের এই সিতারে জামিন পার করে দিল 32 কোটি। খুব অল্প বাজেটের একটি সিনেমা। আর আজকে রবিবার, এই রবিবারে কি ঘটবে? 100 কোটি ছুঁয়ে ফেলবে প্রথম সপ্তাহে, তাই মনে হচ্ছে। এই সিনেমা 100 কোটি ছুঁলেও আমির খানের অনেক বড় ব্যবসা হবে। সবচেয়ে বড় যে সমালোচক, তাদেরও মন ছুঁয়ে গেছে এই সিনেমা। রিমেক একটি সিনেমা চ্যাম্পিয়ন,
সেটি নিয়ে দর্শক সমালোচক সবাই নাক ছিটকাচ্ছিল। কিন্তু এই যে পাবলিক রিভিউ, মাউথ টু মাউথ, মানে মুখে মুখে যে ছবি রিভিউ হয়, সেটি এই আমির খানের সিতারে জামিন পার সেটি দেখলেই বোঝা গেল। দারুণ গল্পের একটি সিনেমা, দারুণ। আমির খান একটি বাস্কেটবল দলের কোচ, টিঙ্গু, মানে খুব ছোটোখাটো। তিনি মানুষ হিসাবে যতটা ভালো না, তার চেয়ে কোচ হিসাবে অসাধারণ। তিনি প্রধান কোচকে বাস্কেটবলের ঘুষি মেরে বসলেন, বললেন, আর তিনি বললেন, তুমি কোচ হিসাবে অসাধারণ, কিন্তু মানুষ হিসাবে তুমি একটা। आप कोच बहुत अच्छे हो, लेकिन आदमी सुअर हो। দারুণ দারুণ ব্যাপার। কিন্তু গালি শুনলেন, কেস হয়ে গেল তার নামে, কেস ঠুকে দেওয়া হলো। তিনি ঘুষিতে প্রধান কোচকে একেবারে পেড়ে ফেললেন, মেরে দিলেন। তারপরে তার নামে কেস ঠুকা হলো, আদালত থেকে রায় এলো, তাকে 500 টাকা জরিমানা এবং তার একটি বাস্কেটবল দলের কোচ হতে হবে, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সেই বাস্কেটবলের দলের সদস্য হবে। আমির খান বিপদে পড়ে গেলেন, কি করবেন? তিনি বলছেন পাগল। আর তার একের পর এক তার যে জরিমানা সেটি বেড়ে চলেছে। আমির খান দারুণ হৃদয়স্পর্শী অভিনেতা, দারুণ চিত্রনাট্য, যেখানে এখন দেখা যাচ্ছে হলিউড, বলিউড, তেলেগু, তামিল সব জায়গায়, নাগার্জুন থেকে শুরু করে, যেখানে পুষ্পা দেখতে পেয়েছি আমরা, প্রভাসকে দেখতে পেয়েছি, সালমান খান, আমির খান, তারপর ঋত্বিক, তারপর রণবীর, প্রত্যেকে অ্যাকশন সিনেমা নিয়ে কাজ করছেন, ড্রামাটিক সিনেমা। সেই চলটা প্রায় উঠেই গেছে। সেই সিনেমা যে ব্যবসা করে, আমির খান এত বড় একটি রিস্ক নিলেন এবং দারুণ জমিয়ে অভিনয় করলেন একজন বাস্কেটবল কোচের ভূমিকায়। দারুণ দারুণ অভিনয় করেছেন, সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে। আমির খান অসাধারণ অভিনয় করেছেন, অভিনেতা হিসাবে তার কোনো তুলনা নেই, ঝুড়ি নেই। একটি ড্রামাটিক সিনেমা, একটি কমেডি সিনেমা এত ভালো ব্যবসা করতে পারে আমির খান। আবার জেগে উঠছেন আমির খান। তার স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন ডিসুজা, জেনেলিয়া ডিসুজা, তিনিও অসাধারণ অভিনয় করেছেন। তারপর মায়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, অসাধারণ অভিনয় করেছেন। সবচেয়ে ভালো অভিনয় করেছেন যারা পেশাদার নয়। আমির খান বলেছেন যে তার এই 35 বছর সিনেমা জীবনে দেখতে পেয়েছেন ক্রিয়েটিভ লোক একসঙ্গে হলে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংঘাত, ক্রিয়েটিভিটির যে সংঘাত, সেটি প্রকট হয়ে দেখা দেয় একটি সেটে। কিন্তু এই 10 জন শিশু যখন, এই 10 জন স্পেশাল মানুষ যখন সেটে এসে পৌঁছাতো, পুরো সেট জুড়ে পবিত্রতা বজায় থাকতো। একটি পবিত্র আলোতে, একটি পবিত্র গন্ধ পুরো সেট মম করত। তারপর তিনি বলেছেন যে আমি যে একের পর এক ভুল করতাম অভিনয়ে, তখন এইসব স্পেশাল মানুষগুলো বলতো বড় মানুষ একটি বেশি ভুলই করে, আরও শিখতে হবে। তিনি এই সিনেমা থেকে অনেক ধৈর্য ধরা শিখেছেন, দারুণ অভিনয় করেছেন, চিত্রনাট্য খুব ভালো করেছেন। এস প্রসন্ন এই সিনেমার পরিচালক, খুব দারুণ পরিচালনা করেছেন। আহামরি জটিলতায় তিনি যাননি, চিত্রগ্রহণ অসাধারণ হয়েছে, তারপর মিউজিক অসাধারণ হয়েছে। দারুণ একটি সিনেমা, উপভোগ্য একটি সিনেমা হয়ে উঠেছে সিতারে জামিন পার, ছোটখাটো টিঙ্গু। একসময় নিজের উচ্চতা নিয়ে আমির খান বলেছেন অবসাদে ভুগতেন, হীনমন্যতায় ভুগতেন, যে আমার হাইট, এই হাইট, যেখানে অমিতাভ জি অত বড় একজন মানুষ ফিল্মকে তিনি লিড করেন, আমি ছোটখাটো মানুষ কি পারবো? সে আমির খান তার অভিনয় দিয়ে তার যে উচ্চতা, টিঙ্গু, সে উচ্চতাকে একেবারে জয় করেছেন অভিনয় দিয়ে, মানুষের হৃদয় জয় করেছেন। তার মাঝে যে খারাপ সময় গিয়েছিল, সে সময়টি মনে হচ্ছে শেষ হচ্ছে। এই সিনেমা হয়তো ইন্ডাস্ট্রি হিট হয়ে উঠবে না। আমির খানের সিনেমা যে দঙ্গল 2000 কোটি রুপি ইনকাম করেছিল, সেটি হয়তো ছুঁতে পারবে না, কিন্তু আমির খান চিত্রনাট্য, অভিনয় এবং পুরো টিম দারুণভাবে দর্শকের মন জয় করেছে এবং সমালোচকদের মন জয় করেছে। আমির খানের এই সিনেমার যে সাফল্য, সেটি চলতে থাকবে। সেটি কতদূর যায় আজকে রবিবার, আজকের পর আরও ভালোভাবে বোঝা যাবে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।